বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মানুষ সময় মেনে কাজ করে, শৃঙ্খলা মেনে চলে, তার সাফল্য আসবেই। প্রিয় ভাই, বোন, বন্ধুগণ, মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ কি? অর্থ, প্রতিভা, পরিচিতি নাকি সুযোগ? বাস্তবতা হল, এই সব কিছু থাকার পরও বহু মানুষ ব্যর্থ হয়। আবার অনেকেই খুব সাধারণ অবস্থা থেকে উঠে আসে অসাধারণ সাফল্যের শিখরে। এই পার্থক্যের মূল কারণ দুটি: সময়ানুবর্তিতা ও শৃঙ্খলা। যে মানুষ সময়কে সম্মান করে, নিজের কাজকে একটি নিয়মের মধ্যে রাখে, সে অল্প অল্প করে এমন ভিত্তি তৈরি করে যার ওপর দাঁড়িয়ে সাফল্য অবশ্যম্ভাবী হয়ে ওঠে। সাফল্য হয়তো দেরিতে আসে, কিন্তু সে আসে নিশ্চিতভাবে। সময় আল্লাহর দেওয়া নীরব আমানত। সময় কোনো সাধারণ জিনিস নয়। কুরআনে আল্লাহ সময়ের শপথ করেছেন, ওয়াল আসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। সূরা আল আসর। এই আয়াত আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, যে মানুষ সময়ের সঠিক ব্যবহার করে না, সে নিজেই নিজের ক্ষতির কারণ হয়। সময় কখনো ফিরে আসে না। আজ যে মিনিটটি অবহেলায় নষ্ট হল, সেটি আর কোনো দিন পূরণ করা যাবে না। যে মানুষ এই সত্যটি বুঝে যায়, সে সময়কে খেলনা মনে করে না, বরং দায়িত্ব হিসাবে নেয়। শৃঙ্খলা সাফল্যের অদৃশ্য কাঠামো। শৃঙ্খলা মানে কেবল কঠোর জীবন নয়। শৃঙ্খলা মানে কখন কি করতে হবে তা জানা, আবেগ নয়, নিয়ম দিয়ে জীবন চালানো, অলসতার চেয়ে দায়িত্বকে প্রাধান্য দেওয়া। শৃঙ্খলাহীন মানুষ কখনো স্থায়ীভাবে এগোতে পারে না। আজ একটু চেষ্টা করল, কাল ছেড়ে দিল, এই ওঠানামার জীবনে সাফল্য স্থায়ী হয় না। কিন্তু যে মানুষ নিয়ম মেনে প্রতিদিন একই কাজ করে যায়, তার ভেতরে একসময় এমন শক্তি তৈরি হয় যাকে থামানো কঠিন। ছোট ছোট অভ্যাস, বড় ফলাফল। সাফল্য কোনো হঠাৎ পাওয়া ঘটনা নয়, এটি ছোট ছোট অভ্যাসের যোগফল। প্রতিদিন সময় মতো ঘুমানো, প্রতিদিন নির্দিষ্ট সময় কাজ করা, প্রতিদিন শেখার সময় রাখা, প্রতিদিন আত্মসমালোচনা করা। এই কাজগুলো খুব সাধারণ মনে হয়, কিন্তু যে মানুষ বছরের পর বছর এগুলো চালিয়ে যায়, একসময় সে নিজেই নিজের পুরনো সংস্করণকে ছাড়িয়ে যায়। সময়ানুবর্তিতা মানুষকে বিশ্বাসযোগ্য করে। সময়ে কাজ করা মানুষকে সবাই বিশ্বাস করে। অফিসে, ব্যবসায়, সম্পর্কেও। যে ব্যক্তি কথা দিলে সময় মতো কাজ করে, সে আলাদা করে নিজের যোগ্যতা প্রমাণ করতে হয় না। মানুষ আপনা আপনিই তাকে দায়িত্ব দিতে শুরু করে। আর দায়িত্ব মানেই নতুন সুযোগ, নতুন দরজা, নতুন সম্ভাবনা। শৃঙ্খলা আত্মসম্মান বাড়ায়। যে মানুষ নিজের জীবনকে নিয়ন্ত্রণ করতে পারে, সে অন্যের ওপর নির্ভরশীল হয় না। সে জানে, আমি যদি নিয়ম ভাঙি, ক্ষতিটা আমারই। এই বোধ থেকেই জন্ম নেয় আত্মসম্মান। আর আত্মসম্মানহীন মানুষ কখনো বড় কিছু ধরে রাখতে পারে না। সাফল্য এলেও সে হারিয়ে ফেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন শৃঙ্খলার সর্বোচ্চ উদাহরণ। ইবাদতের নির্দিষ্ট সময়, মানুষের হক আদায়ের নির্দিষ্ট নিয়ম, কথা, কাজ ও প্রতিশ্রুতিতে পূর্ণ সময়ানুবর্তিতা। তিনি কখনো বিশৃঙ্খল ছিলেন না। তাই আল্লাহ তাকে এমন সম্মান দিয়েছেন যা ইতিহাসে অদ্বিতীয়। অলসতা সফলতার নীরব শত্রু। অলসতা হঠাৎ ধ্বংস করে না, এটি ধীরে ধীরে সময় নষ্ট করে, আত্মবিশ্বাস কমায়, লক্ষ্যকে অস্পষ্ট করে। আজ একটু দেরি, কাল একটু ফাঁকি, এই ছোট অবহেলাগুলো একসময় পাহাড় হয়ে দাঁড়ায়। যে মানুষ অলসতাকে প্রশ্রয় দেয়, সে নিজেই নিজের ভবিষ্যৎ দুর্বল করে। শৃঙ্খলিত জীবন মানেই চাপ নয়। অনেকে মনে করে শৃঙ্খলা মানেই চাপ, কষ্ট, আনন্দহীন জীবন। আসলে সত্যটা উল্টো। শৃঙ্খলা থাকলে কাজ শেষ করার তৃপ্তি থাকে, অকারণে দুশ্চিন্তা কমে, জীবনে ভারসাম্য আসে। বিশৃঙ্খল জীবনেই বেশি মানসিক চাপ। সময় মেনে চলা মানুষ ভাগ্যের অপেক্ষা করে না। ভাগ্য কোনো ম্যাজিক নয়, ভাগ্য তৈরি হয় প্রস্তুতির মাধ্যমে। যে মানুষ নিয়ম মেনে প্রস্তুতি নেয়, সুযোগ এলে সে প্রস্তুত থাকে। আর যে প্রস্তুত নয়, তার সামনে সুযোগ এলেও সে বুঝতে পারে না। ব্যর্থতার মাঝেও শৃঙ্খলা মানুষকে টিকিয়ে রাখে। সব সময় সফলতা আসে না,
ব্যর্থতা আসবেই, কিন্তু শৃঙ্খলিত মানুষ ব্যর্থ হলেও ভেঙে পড়ে না, কারণ সে জানে যে আজ না হোক কাল আমি নিয়ম ছাড়ছি না। এই ধারাবাহিকতাই একদিন তাকে অন্যদের থেকে আলাদা করে দেয়। বাস্তব জীবনের নীরব সত্য। আপনি যদি লক্ষ্য করেন, সফল ব্যবসায়ী, ভালো শিক্ষক, দক্ষ কর্মী, সৎ নেতা সবাই কোনো না কোনোভাবে সময় ও শৃঙ্খলার প্রতি দায়বদ্ধ। প্রতিভা সবাইকে এক জায়গা পর্যন্ত নেয়, কিন্তু শৃঙ্খলাই কাউকে দীর্ঘ পথ চলতে সাহায্য করে। আধ্যাত্মিক দিক থেকেও শৃঙ্খলার গুরুত্ব। ইবাদতেও সময় ও নিয়ম অত্যন্ত গুরুত্বপূর্ণ। নামাজের নির্দিষ্ট সময় আমাদের শেখায় জীবন এলোমেলো নয়, বরং পরিকল্পিত হওয়া উচিত। যে ব্যক্তি ইবাদতে শৃঙ্খলিত, সে ধীরে ধীরে দুনিয়ার কাজেও শৃঙ্খলিত হয়ে ওঠে। কেন সফলতা আসবেই? কারণ সময়ানুবর্তিতা অভ্যাস করে, অভ্যাস চরিত্র গড়ে, চরিত্র ভাগ্য নির্ধারণ করে। এটি কোনো অনুপ্রেরণামূলক কথা নয়, এটি বাস্তব নিয়ম। প্রিয় বন্ধু, যে মানুষ সময় মেনে কাজ করে, শৃঙ্খলা মেনে চলে, তার সফলতা আসবেই। হয়তো আজ নয়, হয়তো আগামীকাল নয়, কিন্তু সে পথেই আছে যেখানে ব্যর্থতা স্থায়ী হতে পারে না। আপনি যদি আজ থেকেই নিজের সময়কে সম্মান করতে শুরু করেন, নিয়মকে আপন করে নেন, তাহলে নিশ্চিত থাকুন আপনার ভবিষ্যৎ আপনাকে অবহেলা করবে না। কারণ আল্লাহ কখনো শৃঙ্খলিত প্রচেষ্টাকে বৃথা যেতে দেন না। সময় ও শৃঙ্খলা কেন অধিকাংশ মানুষ জানে কিন্তু মানে না? প্রথম পর্বে আমরা বুঝেছি, যে মানুষ সময়কে সম্মান করে ও শৃঙ্খলার মধ্যে নিজেকে আবদ্ধ রাখে, তার সাফল্য অবশ্যম্ভাবী। কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে যায়, তাহলে কেন অধিকাংশ মানুষ জানার পরও সময় মেনে চলে না? কেন শৃঙ্খলা ধরে রাখতে পারে না? এই পর্বে আমরা সেই অদৃশ্য বাধাগুলো, মানসিক দুর্বলতা, আত্মপ্রবঞ্চনা এবং সেই সঙ্গে মুক্তির পথগুলো গভীরভাবে আলোচনা করব। মানুষ কেন সময় নষ্ট করে? মনস্তাত্ত্বিক কারণ। সময় নষ্ট করা কোনো হঠাৎ সিদ্ধান্ত নয়, এর পেছনে থাকে কিছু মানসিক প্রবণতা। তাৎক্ষণিক আনন্দের মোহ। মানুষ ভবিষ্যতের বড় লাভ ছেড়ে বর্তমানের ছোট আনন্দ বেছে নেয়। মোবাইল, সামাজিক মাধ্যম, অলস আড্ডা সবই তাৎক্ষণিক সুখ দেয়, কিন্তু দীর্ঘমেয়াদী ক্ষতি করে। কাল থেকে শুরু করব মানসিকতা। এই কাল আর আসে না, এটি শয়তানের সবচেয়ে কার্যকর অস্ত্র। মানুষ ভাবেই যায়, আজ নয় কাল করব। নিজের সামর্থ্যকে ভুলভাবে মূল্যায়ন। অনেকে ভাবে, আমি চাপ ছাড়াই সব সামলে নিতে পারব। এই ভ্রান্ত আত্মবিশ্বাসী সময় ও শৃঙ্খলার শত্রু। শৃঙ্খলার বিরুদ্ধে নফসের যুদ্ধ। শৃঙ্খলা মানে নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। নফস চায় আরাম, দেরি, দায়িত্ব এড়িয়ে চলা, আর শৃঙ্খলা চায় ত্যাগ, সময়মতো কাজ, আত্মনিয়ন্ত্রণ। এই কারণেই শৃঙ্খলা কঠিন মনে হয়, কিন্তু মনে রাখতে হবে, যেটা কঠিন সেটার ফলই সবচেয়ে মূল্যবান। সফল মানুষ আলাদা কেন? সফল মানুষদের জীবনে আলাদা কোনো জাদু নেই। তাদের পার্থক্য তিনটি জায়গায়। তারা কাজ করার আগে অনুপ্রেরণার অপেক্ষা করে না। তারা মুড নয়, নিয়ম অনুসরণ করে। তারা ব্যর্থ হলেও রুটিন ছাড়ে না। সাধারণ মানুষ অনুভূতির উপর নির্ভর করে, সফল মানুষ শৃঙ্খলার উপর নির্ভর করে। সময়ানুবর্তিতা কিভাবে চরিত্র গড়ে তোলে? যখন আপনি প্রতিদিন নির্দিষ্ট সময়ে কাজ করেন, তখন আপনার ভেতরে দায়িত্ববোধ তৈরি হয়। আপনি নিজের কাছে বিশ্বাসযোগ্য হয়ে ওঠেন। আপনার আত্মসম্মান বাড়ে। একসময় আপনি আর নিজেকে প্রশ্ন করেন না, আজ করব কিনা, বরং বলেন, এটা করতেই হবে। এই মানসিক অবস্থাই মানুষকে গড়পড়া থেকে আলাদা করে। ব্যর্থ মানুষের একটি সাধারণ বৈশিষ্ট্য। দীর্ঘ পর্যবেক্ষণে দেখা যায়, ব্যর্থ মানুষেরা সাধারণত সময়কে হালকাভাবে নেয়, নিয়ম ভাঙাকে ছোট ব্যাপার ভাবে, নিজের দোষ অন্য কিছুর উপর চাপায়, কখনো পরিস্থিতি, কখনো মানুষ, কখনো ভাগ্য, কিন্তু নিজেকে নয়। আর যতদিন মানুষ নিজের দায়ে স্বীকার না করে, ততদিন সে বদলায় না। সময় মেনে চলা মানে নিজেকে সম্মান করা। আপনি যখন সময়মতো কাজ করেন, তখন আসলে আপনি নিজের ভবিষ্যৎকে সম্মান করেন।
আপনি নিজেকে বলছেন, আমার জীবন মূল্যবান। যে মানুষ নিজের সময়ের মূল্য দেয় না, সে অজান্তেই নিজের জীবনকেই তুচ্ছ করে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গভীর শিক্ষা। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5টি জিনিসকে 5টি জিনিসের আগে গনিমত মনে করো। তোমার যৌবনকে বার্ধক্যের আগে, স্বাস্থ্যকে অসুস্থতার আগে, অবসরকে ব্যস্ততার আগে, সম্পদকে দারিদ্র্যের আগে, জীবনকে মৃত্যুর আগে। এই হাদিস মূলত সময় ব্যবস্থাপনারই শিক্ষা। শৃঙ্খলা ছাড়া প্রতিভা ধ্বংস হয়। অনেক প্রতিভাবান মানুষ জীবনে পিছিয়ে পড়ে, কারণ তারা নিয়ম মানে না, তারা ধারাবাহিক নয়, তারা শৃঙ্খলাকে অবহেলা করে। অন্যদিকে কম প্রতিভাবান কিন্তু শৃঙ্খলিত মানুষ ধীরে ধীরে তাদের ছাড়িয়ে যায়। এটি জীবনের নির্মম কিন্তু সত্য নিয়ম। দৈনন্দিন জীবনের শৃঙ্খলা গড়ার বাস্তব উপায়। শৃঙ্খলা একদিনে আসে না, এটি তৈরি করতে হয়। প্রতিদিন একই সময়ে ঘুম ও জাগরণ। দিনের শুরুতে গুরুত্বপূর্ণ কাজ। ছোট লক্ষ্য কিন্তু নিয়মিত। অপ্রয়োজনীয় কাজ বাদ দেওয়া। দিনের শেষে আত্মমূল্যায়ন। এই ছোট অভ্যাসগুলোই একসময় জীবন বদলে দেয়। সময়ানুবর্তিতা আল্লাহর সাহায্য ডেকে আনে। যে মানুষ নিজের দায়িত্ব পালন করে, আল্লাহ তার কাজে বরকত দেন। কারণ ইসলাম অলসতা পছন্দ করে না। ইবাদত হোক বা দুনিয়ার কাজ, সব কিছুতেই সময় ও নিয়ম গুরুত্বপূর্ণ। কেন সাফল্য দেরিতে আসে কিন্তু নিশ্চিত আসে? অনেক সময় মানুষ হতাশ হয়, আমি তো নিয়ম মানছি, তবুও ফল পাচ্ছি না। কিন্তু প্রকৃত সাফল্য মাটির নিচে শিকড় গজানোর মতো। উপরে কিছুদিন কিছুই দেখা যায় না, হঠাৎ একদিন গাছটা ফল দেয়। শৃঙ্খলা মানা মানুষ সেই গাছের মতো, সে ফল দেরিতে দেয় কিন্তু প্রচুর দেয়। এই পর্বের সারকথা হল, সময় ও শৃঙ্খলা শুধু কাজের কৌশল নয়, এটি একটি মানসিক ও আত্মিক অবস্থান। যে মানুষ নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে শেখে, সময়কে সম্মান করে, নিয়মকে আপন করে নেয়, সে আল্লাহর সৃষ্ট নিয়মের সঙ্গে তাল মিলিয়ে চলে। আর যে ব্যক্তি আল্লাহর নিয়মের সঙ্গে চলে, তার পতন দীর্ঘস্থায়ী হয় না, আর তার সাফল্য থেমে থাকে না। সময় ও শৃঙ্খলা কেন অধিকাংশ মানুষ জানে কিন্তু মানে না? প্রথম পর্বে আমরা বুঝেছি, যে মানুষ সময়কে সম্মান করে ও শৃঙ্খলার মধ্যে নিজেকে আবদ্ধ রাখে, তার সাফল্য অবশ্যম্ভাবী। কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে যায়, তাহলে কেন অধিকাংশ মানুষ জানার পরও সময় মেনে চলে না? কেন শৃঙ্খলা ধরে রাখতে পারে না? এই পর্বে আমরা সেই অদৃশ্য বাধাগুলো, মানসিক দুর্বলতা, আত্মপ্রতারণা এবং সেই সঙ্গে মুক্তির পথগুলো গভীরভাবে আলোচনা করব। মানুষ কেন সময় নষ্ট করে? মনস্তাত্ত্বিক কারণ। সময় নষ্ট করা কোনো হঠাৎ সিদ্ধান্ত নয়, এর পেছনে থাকে কিছু মানসিক প্রবণতা। তাৎক্ষণিক আনন্দের মোহ। মানুষ ভবিষ্যতের বড় লাভ ছেড়ে বর্তমানের ছোট আনন্দ বেছে নেয়। মোবাইল, সামাজিক মাধ্যম, অলস আড্ডা সবই তাৎক্ষণিক সুখ দেয়, কিন্তু দীর্ঘমেয়াদী ক্ষতি করে। কাল থেকে শুরু করব মানসিকতা। এই কাল আর আসে না, এটি শয়তানের সবচেয়ে কার্যকর অস্ত্র। মানুষ ভাবেই যায়, আজ নয় কাল করব। নিজের সামর্থ্যকে ভুলভাবে মূল্যায়ন করা। অনেকে ভাবে, আমি চাপ ছাড়াই সব সামলে নিতে পারব। এই ভ্রান্ত আত্মবিশ্বাসী সময় ও শৃঙ্খলার শত্রু। শৃঙ্খলার বিরুদ্ধে নফসের যুদ্ধ। শৃঙ্খলা মানে নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। নফস চায় আরাম, দেরি, দায়িত্ব এড়িয়ে চলা। আর শৃঙ্খলা চায় ত্যাগ, সময় মতো কাজ, আত্মনিয়ন্ত্রণ। এই কারণেই শৃঙ্খলা কঠিন মনে হয়, কিন্তু মনে রাখতে হবে, যেটা কঠিন সেটার ফলই সবচেয়ে মূল্যবান। সফল মানুষ আলাদা কেন? সফল মানুষদের জীবনে আলাদা কোনো জাদু নেই, তাদের পার্থক্য 3টি জায়গায়। তারা কাজ করার আগে অনুপ্রেরণার অপেক্ষা করে না। তারা মুড নয়, নিয়ম অনুসরণ করে। তারা ব্যর্থ হলেও রুটিন ছাড়ে না। সাধারণ মানুষ অনুভূতির ওপর নির্ভর করে। সফল মানুষ শৃঙ্খলার ওপর নির্ভর করে। সময়ানুবর্তিতা কিভাবে চরিত্র গড়ে তোলে? যখন আপনি প্রতিদিন নির্দিষ্ট সময়ে কাজ করেন, আপনার ভেতরে দায়িত্ববোধ তৈরি হয়। আপনি নিজের কাছে বিশ্বাসযোগ্য হয়ে ওঠেন। আপনার আত্মসম্মান বাড়ে।
একসময় আপনি আর নিজেকে প্রশ্ন করেন না যে আজ করব কিনা, বরং বলেন এটা করতেই হবে। এই মানসিক অবস্থাই মানুষকে গড়পড়তা থেকে আলাদা করে। ব্যর্থ মানুষদের একটি সাধারণ বৈশিষ্ট্য। দীর্ঘ পর্যবেক্ষণে দেখা যায় ব্যর্থ মানুষেরা সাধারণত সময়কে হালকাভাবে নেয়, নিয়ম ভাঙাকে ছোট ব্যাপার ভাবে, নিজের দোষ অন্য কিছুর ওপর চাপায়। কখনো পরিস্থিতি, কখনো মানুষ, কখনো ভাগ্য, কিন্তু নিজেকে নয়। আর যতদিন মানুষ নিজের দায় স্বীকার না করে ততদিন সে বদলায় না। সময় মেনে চলা মানে নিজেকে সম্মান করা। আপনি যখন সময় মতো কাজ করেন তখন আসলে আপনি নিজের ভবিষ্যৎকে সম্মান করেন। আপনি নিজেকে বলছেন আমার জীবন মূল্যবান। যে মানুষ নিজের সময়ের মূল্য দেয় না সে অজান্তেই নিজের জীবনকেই তুচ্ছ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গভীর শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5টি জিনিসকে 5টি জিনিসের আগে গনিমত মনে করো। তোমার যৌবনকে বার্ধক্যের আগে, স্বাস্থ্যকে অসুস্থতার আগে, অবসরকে ব্যস্ততার আগে, সম্পদকে দারিদ্র্যের আগে, জীবনকে মৃত্যুর আগে। এই হাদিস মূলত সময় ব্যবস্থাপনারই শিক্ষা। শৃঙ্খলা ছাড়া প্রতিভা ধ্বংস হয়। অনেক প্রতিভাবান মানুষ জীবনে পিছিয়ে পড়ে, কারণ তারা নিয়ম মানে না, তারা ধারাবাহিক নয়, তারা শৃঙ্খলাকে অবহেলা করে। অন্যদিকে কম প্রতিভাবান মানুষ কিন্তু শৃঙ্খলিত মানুষ ধীরে ধীরে তাদের ছাড়িয়ে যায়। এটি জীবনের নির্মম কিন্তু সত্য নিয়ম। দৈনন্দিন জীবনে শৃঙ্খলা গড়ার বাস্তব উপায়। শৃঙ্খলা একদিনে আসে না, এটি তৈরি করতে হয়। প্রতিদিন একই সময়ে ঘুম ও জাগরণ, দিনের শুরুতে গুরুত্বপূর্ণ কাজ, ছোট লক্ষ্য কিন্তু নিয়মিত, অপ্রয়োজনীয় কাজ বাদ দেওয়া, দিনের শেষে আত্মমূল্যায়ন। এই ছোট অভ্যাসগুলোই একসময় জীবন বদলে দেয়। সময়ানুবর্তিতা আল্লাহর সাহায্য ডেকে আনে। যে মানুষ নিজের দায়িত্ব পালন করে আল্লাহ তার কাজে বরকত দেন, কারণ ইসলাম অলসতা পছন্দ করে না। ইবাদত হোক বা দুনিয়ার কাজ, সবকিছুতেই সময় ও নিয়ম গুরুত্বপূর্ণ। কেন সফলতা দেরিতে আসে কিন্তু নিশ্চিত আসে? অনেক সময় মানুষ হতাশ হয়, আমি তো নিয়ম মানছি, তবুও ফল পাচ্ছি না। কিন্তু প্রকৃত সফলতা মাটির নিচে শিকড় গজানোর মতো। উপরে কিছুদিন কিছুই দেখা যায় না, হঠাৎ একদিন গাছটা ফল দেয়। শৃঙ্খলা মানা মানুষ সেই গাছের মতো, সে ফল দেরিতে দেয় কিন্তু প্রচুর দেয়। এই পর্বের সার কথা হল, সময় ও শৃঙ্খলা শুধু কাজের কৌশল নয়, এটি একটি মানসিক ও আত্মিক অবস্থান। যে মানুষ নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে শেখে, সময়কে সম্মান করে, নিয়মকে আপন করে নেয়, সে আল্লাহর সৃষ্ট নিয়মের সঙ্গে তাল মিলিয়ে চলে। আর যে ব্যক্তি আল্লাহর নিয়মের সঙ্গে চলে তার পতন দীর্ঘস্থায়ী হয় না, আর তার সাফল্য থেমে থাকে না। সময়, শৃঙ্খলা ও ধৈর্য সাফল্যের শেষ ধাপ, যেখানে অধিকাংশ মানুষ থেমে যায়। অনেক মানুষ শুরু করে, কেউ কেউ নিয়মও মানে, কিন্তু খুব কম মানুষ দীর্ঘ সময় ধরে সেই নিয়ম আঁকড়ে ধরে রাখে। সাফল্য ব্যর্থ হয় না প্রথম ধাপে, সাফল্য ব্যর্থ হয় শেষ ধাপে ধৈর্য হারানোর কারণে। এই পর্বে আমরা জানব কেন ধারাবাহিকতা ও ধৈর্য ছাড়া সময়ানুবর্তিতা ও শৃঙ্খলাও অসম্পূর্ণ থেকে যায়। ধৈর্য ছাড়া শৃঙ্খলা ভেঙে পড়ে। শৃঙ্খলা শুরু করা কঠিন, কিন্তু শৃঙ্খলা ধরে রাখা আরও কঠিন, কারণ ফল দেরিতে আসে, প্রশংসা আসে না, কেউ দেখে না আপনার সংগ্রাম। এই পর্যায়ে নফস ফিসফিস করে, আর কত, এত কষ্টের মানে কি? এখানেই অধিকাংশ মানুষ থেমে যায়। সাফল্যের সময়সূচি আল্লাহ নির্ধারণ করেন। মানুষ ভাবে আমি সময় মেনে চলছি, তাই ফলও আমার সময়েই আসা উচিত। কিন্তু আল্লাহ বলেন, আমি তোমার চেষ্টা দেখি, ফলের সময় আমি ঠিক করি। সময়ানুবর্তিতা আমাদের দায়িত্ব, ফল দেওয়া আল্লাহর সিদ্ধান্ত। এই সত্য মেনে নিতে পারাই ধৈর্যের মূল। কেন ধারাবাহিক মানুষ অল্প হলেও অদম্য? ধারাবাহিক মানুষ খুব বেশি কাজ করে না, কিন্তু সে কাজ ছাড়ে না। সে প্রতিদিন সামান্য এগোয়, কিন্তু পিছিয়ে যায় না।
এই ছোট এগোনো একসময় এমন দূরত্ব তৈরি করে যেখানে পৌঁছতে অন্যরা হাল ছেড়ে দেয়। ব্যর্থতা শৃঙ্খলিত মানুষকে ভাঙে না। শৃঙ্খলিত মানুষ ব্যর্থ হলে বলে, আজ হয়নি, কাল আবার চেষ্টা করব। বিশৃঙ্খল মানুষ ব্যর্থ হলে বলে, আমার দ্বারা হবে না। পার্থক্য এখানেই, কারণ শৃঙ্খলা মানুষকে একটি পরিচয় দেয়, আমি চেষ্টা করা মানুষ। ধৈর্য মানে থেমে থাকা নয়। অনেকে ধৈর্যকে ভুল বোঝে। ধৈর্য মানে চুপ করে বসে থাকা নয়, ভাগ্যের অপেক্ষা নয়। ধৈর্য মানে ব্যথা সহ্য করেও নিয়মে থাকা, যখন মন চায় ছেড়ে দিতে তখনও সময় মতো কাজ করা, এটাই প্রকৃত ধৈর্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবাদের জীবনে ধারাবাহিকতা। রাসূলের জীবনের সবচেয়ে লক্ষণীয় বিষয় ছিল তিনি অল্প আমল করতেন কিন্তু নিয়মিত। তিনি বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল যেটা অল্প হলেও নিয়মিত করা হয়। এই হাদিসই পুরো জীবন ব্যবস্থার মূলনীতি। সময় ও শৃঙ্খলা মানুষকে প্রস্তুত করে, ধৈর্য মানুষকে নির্বাচিত করে। অনেকেই প্রস্তুত হয় কিন্তু নির্বাচিত হয় অল্প কয়েকজন, কারণ নির্বাচনের সময় আসে দীর্ঘ অপেক্ষা। যে অপেক্ষা করতে পারে, যে নিয়ম ছাড়ে না, সেই সুযোগ পায়। কেন শেষ মুহূর্তে সবচেয়ে বেশি পরীক্ষা আসে আপনি লক্ষ্য করলে দেখবেন, যখন আপনি প্রায় সফলতার কাছে পৌঁছে যান ঠিক তখনই সবচেয়ে বেশি বাধা আসে, কারণ এই শেষ ধাপেই আল্লাহ দেখেন আপনি সত্যিই প্রস্তুত কিনা। শৃঙ্খলিত মানুষ নীরবে ইতিহাস করে, তারা বেশি কথা বলে না, তারা অভিযোগ করে না, তারা নিয়মে থাকে। একসময় মানুষ অবাক হয়ে বলে, ও এত দূরে কিভাবে পৌঁছালো? ওই কিভাবের উত্তর হল সময় যুক্ত শৃঙ্খলা যুক্ত ধৈর্য। হতাশা আসবে, এটাই স্বাভাবিক। যে বলে তার কখনো হতাশা আসে না, সে মিথ্যে বলে। কিন্তু শৃঙ্খলিত মানুষ হতাশ হলেও রুটিন ছাড়ে না, কারণ সে জানে রুটিন ভাঙলেই আমি হেরে যাব। সময়ানুবর্তিতা আত্মাকে শক্ত করে। যখন আপনি নিজের সাথে করা ওয়াদা রাখেন, আপনার আত্মা শক্ত হয়, আপনি আর নিজের চোখে ছোট থাকেন না। এই আত্মিক শক্তি একসময় বাহ্যিক সাফল্যে রূপ নেয়। আল্লাহ কখনো ধারাবাহিক চেষ্টা অপচয় করেন না। মানুষ ফল না দেখলেও আল্লাহ দেখেন। প্রতিটি সময় মতো করা কাজ, প্রতিটি নিয়ম মেনে চলা দিন, সবই লেখা হয়, আর একদিন হঠাৎ করেই দরজা খুলে যায়। অতএব বন্ধুগণ, এই ভিডিওর সার কথা একটাই, যে মানুষ সময় মেনে চলে, শৃঙ্খলা ধরে রাখে আর ধৈর্য হারায় না, তার সাফল্য প্রশ্ন নয়, সময়ের ব্যাপার মাত্র। আপনি যদি আজ ক্লান্ত হন, তবুও নিয়ম ছাড়বেন না, কারণ আপনি হয়তো জানেন না আপনি কতটা কাছে চলে এসেছেন। হে আল্লাহ, আমাদেরকে সঠিক ঈমান ও ধৈর্যের সাথে চলার তৌফিক দান করো, এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে ধর্মকর্ম চালিয়ে যাওয়ার তৌফিক দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।